বিরুদ্ধে লড়াই করো প্রজন্ম, এটা যেন তেন প্রজন্ম না। দে আর ভেরি মাচ পলিটিক্যালি কনসাস, তাদের পলিটিক্যালি কনসাসনেস আছে, এজন্যই তারা জুলাই রাজপথে নেমে আসছে। ঘরে বসে তারা থাকতে পারে না, এবং তারা প্রত্যেকটা বিষয়ের খোঁজ খবর রাখে। যদি আপনারা এই জায়গায় ব্যর্থ হন, ভুল করেন, আমরা আপনাদেরকে হুঁশিয়ার উচ্চারণ করছি যে আপনাদেরকে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হইতে হবে। ছাত্রলীগের ক্যাম্পাস থেকে তাড়াইতে বেশি দিন সময় লাগে না ছাত্র সমাজের। আপনারা যদি সে ধরনের কার্যক্রম করেন, তাহলে আপনাদেরও সেই পথ আপনাদেরকে যাইতে হবে। এবং আপনারা জানেন, বর্তমান সরকার, মন্ত্রী, এমপি, প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমি বলতে চাই, আপনারা জানেন যে ক্যাম্পাসগুলো কি বাংলাদেশে। বিগত 16 বছরে অনেক আন্দোলন হয়েছে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যখন ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, ক্যাম্পাসগুলো থেকে যখন ছাত্রলীগ বিতাড়িত হয়েছে, ছাত্র সমাজ যখন ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে, তখনই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে। অতএব এই ক্যাম্পাসগুলো খুবই সেন্সিটিভ জায়গা। মহা অন্যায় করেছেন আপনারা, মহা জুলুম করেছেন। বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত প্রতিনিধিদেরকে আপনারা রক্তাক্ত করেছেন, হামলা চালিয়েছেন। আপনারা তো ভিন্ন কিছু উপস্থাপনই করতে পারতেছেন। আপনারা সরকারে আছেন, ক্ষমতায় আছেন, নানা ধরনের শিক্ষার্থীরা আপনাদের দলের প্রতি আকৃষ্ট হতে পারে, কিন্তু আপনারা সেই অতীতে সন্ত্রাসী ভাষায় আপনারা আপনাদের কথাগুলো বলে যাচ্ছেন। তো ইসলামী ছাত্র শিবির সহ আমি দেখেছি যে বাংলাদেশের অধিকাংশ ছাত্র রাজনৈতিক নেতৃবৃন্দ, আজকে যে সকল নেতৃবৃন্দ কথা বলে গেলাম, আমরা সবাই বিষয়গুলো নিয়ে কনসার্ন। এখানে তো শুধু ইসলামী ছাত্র শিবির আক্রান্ত হয় না, ছাত্র শিবিরের সাথে ঢাকাইলের হলে থাকা শিক্ষার্থীরাও আক্রান্ত হয়েছে। ঢাকা কলেজে জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দোয়া অনুষ্ঠান ছিল, যারা আহত হয়েছে ঢাকা কলেজে তাদের সম্মাননা প্রোগ্রাম ছিল, সেখানে গিয়ে আপনারা হামলা করছেন। আপনারা কি জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চান? আমি বিশ্বাস করি যে আপনারা জুলাইয়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করতে চান না। জুলাইয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে জুলাই সংগঠিত হয়েছিল, ছাত্র সমাজের কনসেনসাস এখানে ছিল। তো এই জন্য আমি আপনাদেরকে এই জায়গা থেকে আপনাদের সতর্ক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি যে আপনারা সতর্ক হবেন, অন্যথায় ছাত্র সমাজ তাদের যা করা দরকার ছাত্র সমাজ সেটা করবে, বাংলাদেশের মানুষও সেটা করবে। এবার এটাও দেখতেছি অনেক সময় অনেক ধরনের বিষয় সামনে নিয়ে আসা হচ্ছে, সরকারের নানা ধরনের ব্যর্থতা সামনে চলে আসতেছে। আজকে বিদ্যুতের অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অনেক বাংলাদেশের সমস্যা আছে, কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাংলাদেশে এখনো জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে। আমরা 70% মানুষের ম্যান্ডেট, আওয়ামী লীগ যেরকম আমাদের ভোটের অধিকারকে খর্ব করেছিল, আপনারা তো সেই পথে আগাচ্ছেন। ছাত্র সংসদ নির্বাচিত প্রতিনিধিদের উপর হামলা চালান, 70% জনগণ হায়ের পক্ষে ভোট দিল, সেটার বিরুদ্ধে আপনারা অবস্থান গ্রহণ করতেছেন। ফ্যাসিবাদী কায়দায় যা যা দরকার সেদিকেই আপনারা হাঁটতেছেন। তো আমি আপনাদেরকে এই জাতীয় জায়গাগুলো থেকে আপনাদেরকে সতর্ক হওয়ার জন্য এবং ফিরে আসার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা সমস্যাগুলোর সমাধান মূলত চাই। আজকে সমস্যার সমাধানগুলো করার জন্যই তো আমরা এখানে বসেছি, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা কাঠামোগত কিছু সমস্যা আছে, যেটা হচ্ছে রাজনৈতিক সহিংসতা। বাংলাদেশে 96 থেকে 90-এর পরেও, 90-এর আগেও ছিল, বিগত 17 বছর আমরা নানাভাবে দেখেছি। হলের সিট দখল কেন্দ্রিক রাজনীতি দেখেছি। আমরা এই ধরনের রাজনীতি আমরা চাই না। এখন আমাদের করণীয় আসলে কি? যদি এরকম সন্ত্রাস কার্যক্রম তারা আবারও করে, তাহলে আমাদের করণীয় কি? ছাত্র সমাজের কি করণীয়? আমি এখানে মনে করছি যে ছাত্র সমাজকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ জানাইতে হবে। যদি আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ জানাইতে পারি, তাহলে বাংলাদেশে আর কেউ ফ্যাসিবাদী হইতে পারবে না। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।